বন্ধুরা, এসে গেছি আমার তৃতীয় ধাপ নিয়ে টরন্টো ট্যুরের। তৃতীয় যে পর্যায়টা আজকে তোমাদের সামনে দেখাবো সেটা আর কিছুই না, সিএন টাওয়ার। সিএন টাওয়ার হচ্ছে টরন্টো শহরের কি বলবো, এটা একটা ট্যুরিস্ট স্পট এবং ক্যানাডার টরন্টো শহরে অবস্থিত একটি বিখ্যাত টেলিকমিউনিকেশন ও পর্যবেক্ষণ টাওয়ার। এটি ক্যানাডার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। এর আগের ভিডিওগুলোতে আয়ুষী ছিল না, কারণ ওর অফিস ছিল, ডাউনটাউনের অফিস শেষে আমাদের সাথে এখানে যোগদান করে এবং আমাদের একটা কম্বাইন্ড টিকিট ছিল ফর রিপ্লেস অ্যান্ড সিএন টাওয়ার। সেটা তো আগে থেকেই কাটা ছিল, শুধু আয়ুষীর জন্য অনলাইনে এখানে সিএন টাওয়ারের টিকিট কাটা হয়। সিএন টাওয়ারে বিভিন্ন তলায় আছে। মেন অবজারভেশন লেভেল, যেটা 346 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে টরন্টো শহর এবং লেক অন্টারিওর অসাধারণ দৃশ্য দেখা যায়। দেন গ্লাস ফ্লোর আর একটা সেকেন্ড ফ্লোর, মানে সেকেন্ড তলা, যেখানে 342 মিটার এটা উচ্চতা। হ্যাঁ, এটা কিন্তু মেন যে অবজারভেশন লেভেল তার ঠিক নিচে, কারণ এটাতে আমরা মেন অবজারভেশন লেভেলে গেছিলাম, যেটা 113 ফ্লোর। তারপরে আমরা নেমে এসেছিলাম গ্লাস ফ্লোরে হেঁটে সিঁড়ি দিয়ে। সেখানে কিন্তু গোবল এখানে স্বচ্ছ কাঁচের ওপর দাঁড়িয়ে মানে শুয়ে একটা ছবিও তুলেছে। তো এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। 351 মিটার উচ্চতায় যে তলাটা ছিল সেটা একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটা হচ্ছে 360 ডিগ্রি রেস্টুরেন্ট, ঘূর্ণায়মান রেস্টুরেন্ট, বাট এটাতে আমরা যেতে পারিনি। আর আরেকটা লেভেল ছিল স্কাইলেট লেভেল, যেটা 447 মিটার, এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে 356 মিটারে এজ ওয়াক, যেটা বাবাই বারে বারে বলছে এজ ওয়াকের কথা আমাকে করার জন্য, ও জাস্ট মজা করছিল। এই এজ ওয়াকটা হলো বিশ্বের সর্বোচ্চ সার্কুলার হ্যান্ডস ফ্রি হাঁটার অভিজ্ঞতা এখানে পাওয়া যায়। নিরাপত্তা গিয়ার পরে পর্যটকরা টাওয়ারের বাইরের রিমে হাঁটতে পারেন। তো তোমরা আমাদের সাথে আমরা সিএনটা যেভাবে উপভোগ করেছিলাম তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাবি বল কি হবে? এখন আমরা 10 সেকেন্ডসে 130th ফ্লোরে যাবো। ওখানে গিয়ে ঝিমু দিদি এজ ওয়াক করবে, তারপর এখান থেকে উড়ে ঝিমু দিদির অপরা চলে যাবে। বাবাই হাত সাবধানে। All right, welcome to CN Tower today. My name is Josh. You're looking at a 1-minute ride to 114 building stories, arriving at 3 feet in front and back. If you're interested in looking down, see how far the ground is. From upstairs, if you have the additional ticket going to the very top, look for the white desk and screen behind it on this flow, and you'll be going up another 33 stories higher. If you have bought the extra ticket as well, if you want to buy tickets, depending on the time slots, you're more welcome to buy tickets up here as well. One lower down, everyone, is the lower observation level, which has the glass floor and outdoor terrace area, and also the exit elevator line when you're ready to leave. To get there, just take any staircase from this level, one level down below. Just right this way. Or you go this way too. কেমন লাগলো? দাঁড়াও, আগে দেখি।
তুমি দাঁড়াও তো, তোমার দেখে আসে নাকি? হ্যাঁ আসছে, ও না এই ভিউটা আসছে। কেমন লাগছে? চোখটা লাল হয়ে গেল। ওখানে একটা হেলিপ্যাড আছে হেলিপ্যাড নাকি? এটা 113 তলা, 13। বিলি বিশপ এয়ারপোর্ট ওটা। কোনটা? আচ্ছা বিলি আচ্ছা, বিশপ বলে একটা এয়ারপোর্ট আছে, ছোট এয়ারপোর্ট। এটা ও যে উপরে দেখা যাচ্ছে বুঝতে বিলি পেরেছি। বিশপ টরন্টোর সিটির মধ্যে। প্লেন তো, প্লেন ট্রেনেই ট্রেন লাইন প্লেন। ট্রেনেই আছে। হ্যাঁ ফ্লাইটস, ওগুলো মানে ছোট ছোট ফ্লাইট গাড়িগুলো, ছাড়ে, ছোট ছোট ফ্লাইট গাড়িগুলো ছাড়ে। যাচ্ছে পিঁপড়ের মতো। ভাবি একটু ভিডিও করতো, ওইটা ওদিকে গিয়ে পারবি? আচ্ছা ভাবি একটু মনটা একটু, ভাবির শরীরটা খারাপ লাগছে, কোমরে ব্যথা করছে না? বস তাহলে ভাবি। তুমি বাবার সাথে দাঁড়াও। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ঘুরে যায় একটু গোগল। দেখতে দেখতে দেখো সিএন টাওয়ারের একদম, দেখেছো আমি ভিডিও করছি ওপর দিক দিয়ে উল্টো দিক করে। আর এই স্পটটা বেশ ভালো ছিল, এখানে দাঁড়িয়ে বেশ সুন্দর করে ছবি টবি তোলা যায়। উই স্ট্যান্ড আপ টুগেদার, এখানে একটা ক্যাপশন আছে। গোবলকে কিছু ছবি তুলে দিলাম। আমার মেয়ে কিছুতেই ছবি তুলতে চায় না, একদম ওর বাবার মতন। কি বলবো, ছবি তোলা মানে যথেষ্ট সাধ্য সাধনা করা। ওকে না বললেও ছবি তুলবেও না নিজের, আর আমাকেও তুলে দেবে না। ভীষণ রাগ, কেন তুমি এত ছবি তোলো মা, সব কিছু কি ছবি তোলা যায়? আর এই যে মা উদাসীন হয়ে বসে আছে, জানি না কি ভাবছে। আর মাসিমণির কোলে রাই ঘুমিয়ে পড়েছে। আমরা এই আর কি সিএন টাওয়ারের এদিক ওদিক ঘুরছি, এত ওপর থেকে নিচটাকে দেখছি। আমি এক্সপ্লোরার শিবাজিতে আর একটা ব্লগ দেখেছিলাম, যেখানে বুর্জ খালিফার উপরে উঠে মোস্ট প্রবাবলি 120th ফ্লোর ছিল, সেখানে গিয়ে খুব দারুণ ফটোগ্রাফি করছিল এবং ওখানে বসে উনি ভীষণ এনজয় করছিলেন। তো বুর্জ খালিফা তো এখনও পর্যন্ত দেখা হয়নি, সিএন টাওয়ারই নাও দেখা হয়ে গেল টরন্টোতে এসে। দারুণ লাগছে। এই যে এনারা দুজনে এজওয়াকের খোঁজ নিয়ে এসেছেন, কিন্তু এজওয়াকে মনে হয় অনেক, তোমার কত $235 করে পার হেড, তার জন্য ওদের ওই আশাটা জল পড়ে গেল, মানে আশাতে একদম নষ্ট হয়ে গেল আশাটা, যতটুকুই বা আশা ছিল। এনিওয়ে, সব আশাই তো আর পূর্ণ হয় না, তাই না? এরপরে আমরা একটু ওয়েট করছি এখানে বসে, তারপরে ধীরে ধীরে নিচে চলে যাব। ওই যে বলছিলাম নিচে যে যাওয়ার টাইমে গোবল আবার এখানে কি বলবো, এখানে বসে, হ্যাঁ তো যেটা বলছিলাম, গোবল আবার এখানে বসে ওই একটা ছবি তুলবে, সেখানটা নিচটা পুরো স্বচ্ছ মানে কাঁচ, এবং ওখানে পা দিলে একদম তোমার নিচ পর্যন্ত দেখা যায়। আমি তো সামনের দিকে ফরওয়ার্ড, মানে মাথাটা সামনের দিকে রেখে সোজা হেঁটে চলে গেছিলাম, কিন্তু গোবলে আবার তার উপরে গিয়ে শুয়ে পড়লো। বাবা কি সাহস, সাংঘাতিক সাহস। হ্যাঁ ওই সময় যথারীতি ক্যামেরা তো আমার কাছে ছিল না, তাই ভিডিওটা হয়নি, বাট ছবি আছে। এনিওয়ে, এই ছিল সেদিনকে ঘোরা। দিন শেষে মনে অনেক আনন্দ আর ফুর্তি নিয়ে টরন্টো শহরকে বিদায় দিয়ে ফিরে এলাম আবার গো ট্রেন করে হুইটবি। আর সেখান থেকে যে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে গাড়ি নিয়ে আবার বাড়ি চলে গেলাম। বাড়িতে ফিরে ভীষণ খিদে পেয়েছিল। মা বলল, ঝিমু চল মাংসের ঝোল আর ভাত বানাই। আয়ুষী বলল ঠিক আছে বানিয়ে ফেলো, মাসমুনিও বলল। তখন বাড়িতে ফিরে এসে মাংসের ঝোল আর ভাত বানিয়ে আমাদের ডিনার খাওয়া হয়ে গেল। ডিনার খাওয়ার ঠিক ওই সময়টা যখন রান্না চলছিল, ওই সময় বাপরে বাপ, আমাদের একদম ফুর্তিতে আনন্দে ভরিয়ে রেখেছিল রাইয়ের ডান্স ফার্স্ট টাইম দেখা। কিন্তু আনফর্চুনেটলি যে গানগুলোতে ও ডান্স করছিল, সেটা যদি আমি এখানে ভ্লগে দিই তাহলে অবশ্যই আমাকে কপিরাইট খেতে হবে।
তো তার জন্য আমি মিউট করেই দেখাচ্ছি। ডান্স ইন্ডিয়া ডান্সের কিছু ভিডিওজের গান, সেটার ওপরই ওইখানে ছন্দে ছন্দে ও ডান্স করছিল। আমরা দারুণ এনজয় করছিলাম। তাহলে রাইয়ের নাচ তোমরা দেখতে থাকো আর আমাকে জানিও যে আজকে ব্লগটা তোমাদের কীরকম লাগলো। ভেবেছিলাম প্রথমে নায়াগ্রা, যেখানে আমরা বেড়াতে গেছিলাম, পুরো নায়াগ্রা ফলসটার যে ভিডিওটা, সেটাও আজকের এপিসোড, মানে 3 নম্বর এপিসোড টরন্টো ডাউনটাউন, যেটা আমরা ভ্যাকেশনে গেছি, সেই 3 নম্বর এপিসোডেই অ্যাড করব। বাট ইচ্ছে করেই ওটাকে আলাদা করে রাখলাম, তার কারণ হচ্ছে এতটা ডিউরেশনও বেড়ে যাচ্ছে। অত বেশি ডিউরেশনের ভিডিও হলে সবার একটু দেখতে অসুবিধাও হয়। তাই সেই কথা মাথায় রেখেই, দর্শকদের কথা মাথায় রেখেই আমি কিন্তু ব্লগের ডিউরেশনটাকে কমিয়েছি। আর আরও একটা ব্যাপারে তোমাদের বন্ধুদের আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমার সাবস্ক্রাইবার ইন ইউটিউব প্রায় 1K ছুঁই। আর মাত্র 3 জন সাবস্ক্রাইবার হলেই আমি 1K সাবস্ক্রিপশন পেয়ে যাব। তো তার জন্য অশেষ ধন্যবাদ। তোমরা না থাকলে আমার পাশে হয়তো আমি এই জায়গাটা এত তাড়াতাড়ি এই মাত্র 3 মাসের মধ্যে অ্যাচিভ করতে পারতাম না। তবে তোমরা যদি আমার ভিডিও দেখো, ব্লগ দেখো আর আমাকে ইন্সপিরেশন দাও, তাহলে অবশ্যই কিন্তু আমি নতুন নতুন ব্লগস নিয়ে তোমাদের জন্য সবসময় হাজির হব। আমার ব্লগসে শুধুমাত্র ডেইলি যে ওয়ার্কস, সেগুলো হয়তো একটু কমই দেখবে। ডেইলি ওয়ার্কস বলতে ঘর গোছানো, রান্না কিংবা বাচ্চা পড়ানো, এই ভিডিওগুলো একটু কম দেখবে। তবে হ্যাঁ, অবশ্যই গোবলে পড়াশুনো সংক্রান্ত যে তথ্য, সেগুলো আমি দিতে থাকবো, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে কেন আমার ব্লগ দেখবে, আমার ব্লগে ইউনিক এমন কী আছে। সেটা হচ্ছে এখানে হঠাৎ করে একজন টিনএজার বাচ্চা, যে সম্পূর্ণ একটা অন্য পরিবেশ থেকে, অন্য দেশ থেকে, অন্য কালচারে এসেছে, এখানে এসে তার পড়াশুনো কী কী ধরনের জিনিসপত্রও শিখছে বা কীভাবে ওদের স্কুলে পড়াশুনো হচ্ছে, সেগুলো আমি ডিসকাস অবশ্যই করব আমার ব্লগে। আর যেখানে যেখানে বেড়াতে যাব তার কিছু ভিডিওস পাবে। আর মাঝে মধ্যে অবশ্যই সুন্দর সুন্দর রান্নার রেসিপিও দেখাবো। আর আমাদের বাড়িরও সবার ভিডিও মাঝে মধ্যে আনবো। কিন্তু তোমরা পাশে থাকলে তো অবশ্যই আমি অনেক কিছু করতে পারি। আমার চ্যানেলটা লাইক করলে একটা লাইক করো, যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রিপশন করে নিও যদি না করে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে।